الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا السماوات والأرض في 6 أيام وما مسنا من لغوب وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب مقادير الخلائق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অসংখ্য মানুষ অসুস্থ আছে। গত জুমা থেকে নিয়ে আজকের এই জুমাবারের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবার অনেক মানুষ হাসপাতালের বেডে অসুস্থতায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহর ঘর মসজিদেও সকলের আগে ভাগে আসতে পেরেছি, এই জন্য আরো একবার শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা করা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকটুকু দান করেন, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করলে বান্দার জন্য কি ফায়দা, কি লাভ, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা যদি আমরা শুনি, খুব চমৎকার ভাবে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। বান্দা, তোমরা যদি দুইটি কাজ তোমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, বান্দারে আমি তোমাদেরকে আযাব দেব না। কয়টি কাজ? দুইটি কাজ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই বান্দাকে কি দেবেন না? আযাব দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। এক নম্বরে কাজ হলো বান্দা শুকরিয়া আদায় করবা, শাকারতুম ওয়া আমানতুম। দুই নম্বরে কাজ হলো ঈমান আনয়ন করা, শুকরিয়া আদায় করা আর ঈমান আনয়ন করা। ঈমানের সাথে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, আর সেই অবস্থায় যদি ওই বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে ওই বান্দাকে আল্লাহ তাআলা আযাব দেবে না। সুবহানাল্লাহ। বোঝা দরকার যে ঈমানের সাথে, তাহলে আমাদেরকে সব সময় ঈমানের সাথে থাকতে হবে। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা, ঈমান থেকে দূরে সরা যাবে না, কথা বলা যাবে না। ঈমান থেকে
দূরে সরা যাবে না। আল্লাহ তাআলা ঈমানের সাথে যদি আমাদেরকে রাখতে পারে, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। দুনিয়া, আসমান এবং জমিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আল্লাহর প্রতি ঈমান আনা, আপনি কোন দিকে তাকাবেন, দুনিয়ার প্রত্যেকটা দিক আপনি যদি তাকান, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করেন, ঈমান আনা সহজ হয়ে যায়। আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই সৃষ্টির ভিতরে যদি কোনো মাধ্যম থাকতো, অন্য কোনো ব্যক্তি থাকতো, আল্লাহ তাআলা ছাড়া এই সৃষ্টির এই দুনিয়া এভাবে থাকতো না। এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন বিধায় এই অবিনশ্বর পৃথিবী, এই ভুবন এখন পর্যন্ত টিকে আছে, ধ্বংস হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি এবং কিভাবে কয়দিনে সৃষ্টি করেছি তাও রব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي 6 أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُغُوبٍ। আসমান এবং জমিন আমি রব্বুল আলামিন 6 দিনে বানালাম। আমি রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানালাম। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছুকে আমি রব্বুল আলামিন মাত্র 6 দিনে বানালাম। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আর এতে আমি আল্লাহ রব্বুল আলামিনের বিন্দু মাত্র ক্লান্তি ঘাম স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এত কিছুই বানালাম মাত্র কয় দিনে? 6 দিনে বানালাম। এতে আমার বিন্দু মাত্র ক্লান্তি স্পর্শ করে নাই। আল্লাহ তাআলার কত সৃষ্টি, এদিকে যদি তাকাই সিজদায় অবনত থাকতে মনে চায় যে আল্লাহ তাআলা এই যে জীবনটা দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ তাআলা। হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা, মৃত্যুও দেবেন আল্লাহ তাআলা। আমরা কি জানি এই পৃথিবীতে একটা সময় আমি আপনি কেউ ছিলাম না? ছিলাম। এই পৃথিবীতে আপনি আমি কেউ কোনোদিন আসি নাই। এখন আল্লাহ তাআলার হুকুমে আবার আসছি। একটা সময় ছিলাম না, আসছি। যখন আল্লাহর হুকুম হবে আবার সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। নাকি ধরে রাখতে পারবেন? যেদিন মারা যাবে তার 24 ঘন্টার ভিতরেই গন্ধ শুরু হয়ে যাবে, হবে কি না? আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহর হুকুমে আসছি, যখনই চলে যাব আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আপনি কি রাখতে পারবেন কাউকে? কোনোদিন রাখতে পারবেন না। আল্লাহ তাআলার হুকুম, ওই যে ফেরাউনকে রাখছে তাও মমি করে, বরফ দিয়ে বিভিন্ন সিস্টেম করে তাকে রাখা হয়েছে। দুনিয়ার কোনো, তাও আল্লাহর হুকুমে। এটা মানুষকে দেখাবে এই জন্য রাখা হয়েছে। তাও কি মৃত্যু অবস্থায়, মৃত্যু হবেই, মৃত্যু থেকে বাঁচা যাবে না। এই পৃথিবীতে আসছে জীবন মৌত কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই দিয়েছেন। কোনো ডাক্তার যদি বলে যে আমি চাইলে একে আরো 5 বছর ধরে রাখতে পারবো, আমার সেই ক্ষমতা আছে, সম্ভব? কোনো ব্যক্তির সম্ভব না। মৃত্যু, জন্ম সব কিছু কেবলমাত্র একমাত্র কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বলল, নমরুদ, জন্ম মৃত্যু সবকিছু ঘটায় আমার আল্লাহ। আনা রব্বুকুমুল আলা, আনা উহয়ি ওয়া উমীত। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আসছে আনা উহয়ি ওয়া উমীত। আমার রব তিনি মৃত্যু ঘটান, আমার রব তিনি জীবন দান করতে পারে। তুমি কি এটা পারবা? নমরুদকে জিজ্ঞেস করলো, আমার রব এটা পারে, তুমি কি পারবা? নমরুদ জবাব দেয় যে আমি ওটা করে দেখাতে পারবো। নাউজুবিল্লাহ। নমরুদ কি করলো? তার জেলখানা থেকে 2 জন কয়েদি, ফাঁসি প্রাপ্ত 2 জন কয়েদিকে নিয়ে আসলো। একজনকে সামনে এনে তার গর্দান নামিয়ে দিল, সঙ্গে সঙ্গে ছটফট করে মৃত্যুবরণ করলো চোখের সামনে। আর একজন তাকে জেলখানা থেকে এনে, মৃত্যুর কয়েদি, তাকে বলল তোমারও মৃত্যু অনিবার্য, তোমাকে ছেড়ে দিলাম, যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, দেখছো এই 2 জনের মৃত্যু ছিল, আমি একজনকে মৃত্যু দিলাম আর একজনকে বাঁচিয়ে দিলাম। আমার ক্ষমতা আছে, আমি মৃত্যু দিই যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা আমি তাকে জীবন দান করি। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চমৎকার ভাবে জবাব দেয়,
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো তুলে দিয়েছেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলে, নমরুদ তুমি জন্ম দাও, মৃত্যু দাও বুঝলাম, আমার আল্লাহ তো প্রত্যেক দিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠান এবং পশ্চিম দিকে উদিত করেন, পশ্চিম দিকে ডুবান। তুমি যদি পারো, তোমার যদি ক্ষমতা থাকে, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি আজকে পূর্ব দিক নয় পশ্চিম দিক থেকে পারলে উঠাও। তখন নমরুদ থ হয়ে দাঁড়িয়ে গেল, নমরুদ চুপ হয়ে গেল। জালিম স্বৈরাচারী নাফরমান নমরুদ, কাফের, তিনি আস্তে করে চুপ হয়ে গেল। তখন নমরুদ বলতে লাগলো, আই উইল কিল ইউ ইব্রাহিম, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি যে তোমাকে হত্যা করব এটা পারলে তুমি ঠেকাও। ঠেকাইছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করেন, মৃত্যু তিনিই দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনের ভিতরেও বাঁচানোর ক্ষমতা কার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে থাকার পরও সে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র জন্ম এবং মৃত্যু তিনিই দিতে পারেন। আরেকটু কমাই দাও, ওই যে আওয়াজ আসতেছে হালকা। এই জন্য আমাদের বোঝা দরকার যে ইমানকে খাঁটি করা, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, মৃত্যু তো হবেই। এই দেখেন, এই যে 18 গাতির যে লোকটা মৃত্যুবরণ করলো, সে কি জানতো যে আমি মৃত্যুবরণ করব, কালকে আমার জানাজা পড়বে? এটা তো আমারও হতে পারত, আপনার আমার যে কারো জীবনে হতে পারত। আজকে ভালো আছে, সুস্থ আছি, কালকে যে আমার জানাজা পড়বে না তারপর গ্যারান্টি আছে। এই চিন্তা যদি মানুষ করে তাহলেও তো মানুষের ভিতর পরিবর্তন আসে, কিন্তু এই চিন্তা আমাদের ভিতরে নাই। মৃত্যু নির্ধারিত, অনিবার্য। এটা কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ, বিজ্ঞানী বলেন, জ্যোতিষবিদ বলেন, যত বড় বড় মানুষ বলেন, কেউ অবিশ্বাস করে না যে মৃত্যু হবে না। হবে অবশ্যই, এটাই বিশ্বাস করে সবাই। মৃত্যু হবে না এটা কেউ বলে? এটা কেউ বলে মৃত্যু হবে না? সবাই বলে যে মৃত্যু হবেই হবে, 100%। যারা নাস্তিক, যারা কোরআনে বিশ্বাস করে না, পবিত্র কোরআনুল কারীমের যদি সব হরফ আয়াত যদি অবিশ্বাস করে, তারপরও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু হবেই, এটা কি অবিশ্বাস করতে পারবে? এটা অবিশ্বাস করতে পারবে না। এটা চোখের সামনে দেখতেছি, এরপরও আমাদের ভিতরে কি নাই? পরিবর্তন নাই। মৃত্যুর কথা যদি কোনো ব্যক্তি, বিভিন্ন বর্ণনায় আসছে যে 20 বার, কোনো বর্ণনায় 40 বার যদি এর একাধিক পরিমাণে স্মরণ করতে পারে প্রত্যেক দিন, তাহলে ওই ব্যক্তির জন্য শহীদ মৃত্যু কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো দৈনিক 2 বার 3 বার মনে, অনেকে তো আসেই না, মৃত্যুর কথা আমরা চিন্তাই করি না, প্রতিদিন মোটেই চিন্তা করি না। যদি একটু স্মরণ করা যায়, ইমান খাঁটি হয়ে যায়, শহীদ মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন সব সময়ের জন্য, শুধু এক সময় না। একটা মানুষ মৃত্যুবরণ করলো, স্মরণে আসলো, 2 দিন নামাজ পড়লাম, পরের দিন আর মসজিদের ধারে কাছে নাই, এমনটা না। মৃত্যুর কথা স্মরণ করা, সব সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। যদি তোমার সকালে মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারবা তুমি জান্নাতি। আর সন্ধ্যায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারবা তুমি জান্নাতি। এমন ভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মৃত্যু তোমরা কতটা দূরে, কতটা কাছে মনে করো? এক সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু আমি এমন কাছে মনে করি যে আমি নামাজে দাঁড়িয়েছি,
আমি 4 রাকাত বা 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়িয়েছি, নামাজ শেষ করে সালাম ফিরিয়েছি, এরপরে আমার মৃত্যু হয়ে গেছে, আমি এতটাই কাছে মনে করি। নবীজি বললেন ওয়াযালিকাল বাঈদ, এত দূরে নয় মৃত্যু। আর একজন সাহাবীকে জিজ্ঞেস করলো, তুমি জবাব দাও, মৃত্যু তুমি কতটা কাছে মনে করো? ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তাশাহুদে বসেছি, শেষ বৈঠকে বসেছি, শেষ বৈঠকে আমি সম্পূর্ণ আদায় করে সালাম ফিরিয়েছি, এরপরে মৃত্যু হবে, আমি এতটা কাছে মনে করি মৃত্যু। নবীজি বললেন ওয়াযালিকাল বাঈদ, এতটা দূরে নয় মৃত্যু, মৃত্যু হলো এতটাই কাছে। তুমি নামাজের ভিতরে একদিকে সালাম ফিরিয়েছো, অপর দিকে সালাম ফিরাতে পারবা কিনা এই গ্যারান্টি তোমার কাছে নাই। মৃত্যু এতটাই নিকটে, সুবহানাল্লাহ, মৃত্যু এতটাই কাছে। আমরা দেখতে পাচ্ছি কত মানুষেরই এই দিব্যি ভালো মানুষ, সুস্থ মানুষ মাছ বিক্রি করতে গেল। ওই যে আমাদের এক নিয়মিত মুসাল্লি ছিল, মাছ বিক্রি করতে এসে বাড়ি এসে শুয়ে মৃত্যু। ঈশার নামাজ পড়ে রাত্রে ঘুমিয়েছে, রাতে ঘুমের ভিতরে মৃত্যু। আমাদের চোখের সামনে অনবরত ঘটতেছে। এরপরও আমরা এগুলা কিভাবে অবিশ্বাস করি বা কিভাবে আমরা নিজেদেরকে ইমানটাকে খাঁটি না করি, নামাজ কেন পড়ি না আমরা, এরপর আমার বুঝে আসে না। চোখের সামনে তো এগুলো আমরা দেখতেছি, নাকি এগুলা গল্প কোনো কাহিনী? এগুলা কোনো গল্প কাহিনী? এগুলো সব তো আমরা দেখতেছি, যেগুলা দেখা জিনিস, এরপরও আমাদের ভিতরে কি নাই, পরিবর্তন হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করুক, ইমানটাকে খাঁটি করুক, মৌতের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাও এই যে মৃত্যু কবর বিষয় সম্পর্কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন, খরাজা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিন আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য রওনা করলেন। যেতে যেতে পথিমধ্যে একটা কবরের সামনে নবীজি দাঁড়িয়ে পড়লেন। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। নবীজি কিছুক্ষণ পরে কবরটার পাশে আস্তে করে বসে পড়লেন। সাহাবীরাও নবীজিকে খেয়াল করে পাশেই বসে পড়লেন। হাদিসের ভিতরে আসছে, নবীজি কবরের পাশে এমন ভাবে বসেছে, এমন নিরিবিলি নিস্তব্ধ অবস্থায় বসে আছে, যেন মাথার উপরে যদি কোনো পাখি এসে দাঁড়ায় তারপরও টেরও পাবে না, নবীজি লড়বেন, এতটা নিস্তব্ধ অবস্থায় বসে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকিয়ে আছেন, কি যেন কি চিন্তা করতেছেন, হাতের ভিতরে একটা কাঠি নিয়ে লাড়ালাড়ি করতেছেন। সাহাবীরা স্তব্ধ হয়ে গেছে, নবীজি কেন কথা বলে না? নবীজি চুপ হয়ে আছে। কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাসের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উঁচু করলেন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি আও সালাসা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি আও সালাসা, তিনবার বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি আও সালাসা। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। যদি কোনো ব্যক্তি, প্রথম ঘাঁটি হলো কবরের ঘাঁটি, যদি কোনো ব্যক্তি কবরে ধরা খেয়ে যায়, তার প্রত্যেকটা জায়গায় তার ধরা খাওয়াই লাগবে। এই জন্য নবীজি বলেন যে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ, আমি যেন প্রথম ঘাঁটি কবরে যেন আল্লাহ তাআলা আমার সল জবাব এগুলো যেন সহজ করে দেয়, কবরে যেন আমি ধরা না খেয়ে যাই। কবরে ধরা খেলে প্রত্যেকটা ঘাঁটিতে ধরা খেতেই হবে। ওই হাদিসের ভিতরে আসছে, কবর সব সময় মানুষদেরকে ডাক দিয়ে বলতে থাকে, কি বলে হাদিসের ভিতরে আসছে, আনা বাইতুল দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। কবরে যাওয়ার আগে চিন্তা ভাবনা কি করবেন? ওয়াজ শুনবেন, যাই সুন্দরভাবে ঘুমাবেন, এইটা
কবরের কথা চিন্তা করা, পরকালের কথা চিন্তা করা, ভালোভাবে জীবন যাপন করা, নামাজ সঠিকভাবে আদায় করা, মানুষদের সাথে সুন্দরভাবে কথা বলা, তাকওয়া অর্জন করা, খোদাভীরুতা অর্জন করা, এইটা না করে যদি শুধু ওয়াজই শুনলাম আর একজন ব্যক্তি মারা গেল, যাই শুধু কান্নাকাটি করে চলে আসলাম, বুঝাইলাম যে আমি কবরের কথা খুব স্মরণ করি, এই পাশের ব্যক্তি মারা গেছে, আমার চোখ থেকেও পানি পড়তেছে দরদর করে, আমি খুবই কষ্ট পেয়েছি, এই জন্য শুধু কষ্ট পাইলেই কাজ হবে না আমার ভাইয়েরা। শুধু আপনি কষ্ট পেলেন যে ব্যক্তি মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনি কানলেন, কষ্ট পেলেন, শেষ, ওই পর্যন্ত খালাস না। আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার নিজেকে পরিবর্তন করতে হবে যে আমার ভাই মারা গেছে আমি মারা যাব না, আমার বাবা মারা গেছে আমি মারা যাব না। এটা দেখে পরিবর্তন করা নিজেকে, যে আমার সিরিয়াল তো এরপরে চলে আসতে পারে, যে কোনো সময় আমার সিরিয়াল চলে আসতে পারে। এজন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা সব সময় বেশিরভাগ গুনাহের ভিতরে লিপ্ত থাকি। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, বিশেষ করে কি করি, ইবাদত বন্দেগী ত্যাগ করার অন্যতম একটা কারণ অজুহাত আমরা যেটা দায়ের করি যে হুজুর কাজ বাজে থাকি, খুব ব্যস্ত থাকি, আমি যদি কাজ না করি, আমি রিজিক যদি উপার্জন না করি, আমি স্ত্রী সন্তানদেরকে কি খেতে দেবো, আমি নামাজ পড়বো কোন সময়, আমার নামাজ পড়ার তো সময় নেই। আসলে যদি সে ব্যক্তি চেষ্টা করে, যেই কাজেই থাকুক না কেন, সে কাজের ভিতর থেকেও নামাজের টাইম কিন্তু বের করে নিতে পারে। আপনি যেই কাজেই থাকেন না কেন, অন্তত বাংলাদেশের ভিতর তো এরকম শোনা যায় না যে আপনি কাজের ভিতরে আছেন, যদি নামাজের কথা বলেন 15 মিনিট আপনি নামাজের সুযোগ আপনি পাবেন। প্রত্যেকটা জায়গায় কম বেশি কিন্তু সুযোগ দেওয়া হয়। রিজিকের দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে যদি আমি ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাই, তাহলে এই রিজিক আল্লাহ তাআলা আমার থেকে কেড়েও নিতে পারেন। অসংখ্য ব্যক্তি আছে, নজির দৃষ্টান্ত রয়েছে, অবস্থাশালী, অনেক টাকা পয়সা, কিন্তু খাওয়ার মতো সেই তৌফিক নাই। আবার অনেক ব্যক্তি উপার্জন করেছে কিন্তু খেতেও পারে নাই। একটা ঘটনা মনে পড়ে যায়, একজন ব্যক্তি, সেই ব্যক্তি অসংখ্য টাকা পয়সার মালিক ছিল। এই যে মোটর বাইক যেই ব্যক্তি নির্মাণ করেছেন, গাড়ি নির্মাণ করেছেন, এই ব্যক্তি যখন প্রথমে গাড়ি নির্মাণ করে তখন তার নির্দিষ্ট একটা কক্ষ ছিল, একটা জায়গা ছিল, সেই জায়গায় বসে বসে তিনি গবেষণা করতেন, কোনো মানুষদেরকে নিতেন না। সেই জায়গায় বসে বসে চিন্তা ভাবনা করতেন, তার চিন্তা ভাবনা যেন অন্য কোনো ব্যক্তি না জেনে যায়। নির্দিষ্ট একটা কক্ষের ভিতরে তিনি এই গবেষণা করতে করতে একদিন তিনি কি করলেন, গবেষণা করতে করতে তিনি ভিতরে কাউকে ঢুকতে দেয় নাই। তার একটা পোষা কুকুর ছিল, সেই কুকুরটা শুধুমাত্র আসতো, কোনো ব্যক্তিকে সেখানে ঢুকতে দেয় নাই। এখন গবেষণা করতে করতে ব্যক্তি ঘুমিয়ে গেছে ঘরের ভিতরে। এই ব্যক্তির টাকা কম না বেশি? এই ব্যক্তির টাকার কোনো অভাব নাই, বিশাল বড় গবেষণা করে, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার। এই লোক গবেষণা করতে করতে ঘুমিয়ে গেছে, কিন্তু ওদিকে ওই যে পোষা কুকুরটা ছিল, ওই কুকুরটা হঠাৎ করে যেতে যেতে বাহির থেকে এমন ভাবে টান দিয়েছে, দরজা আটকে গেছে। বাহির থেকে দরজা এমন ভাবে আটকে গেছে বাহির থেকে। এখন ওই লোকটা যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে এখন যাচ্ছে যে বাহিরে যাবে, এমন যে বাড়িতে সে থাকে, ওই বাড়িতে কোনো মানুষ নাই, একা নিরিবিলি জায়গায় গবেষণার জন্য নির্দিষ্ট একটা কক্ষ, সেখানে কেউ যায় না, কেউ জানে না। এখন তার পোষা কুকুর বাহিরতে যাওয়ার সময় এমন ভাবে গেছে যে দরজা পুরো লক। এখন এই ব্যক্তি যখন ঘুম ভাঙলো, বাহিরে যাবে, দরজা টান দিয়েছে আর দরজা খোলে না। ঘরের ভিতরে টাকার অভাব নাই, ঘরের ভিতর গহনা স্বর্ণ কোনো কিছুরই অভাব নাই। একদিনের খাবার বলেন, 2 দিনের খাবার বলেন, শেষ। এরপরে আস্তে আস্তে ওই ব্যক্তি, কিন্তু এখনকার ঘটনা না যে মোবাইল করলাম যে আসো দরজাটা খুলে দিয়ে যাও, এখনকার ঘটনা না, অসংখ্য বছর আগের ঘটনা। এটা একটা বইয়ের ভিতরে আসছে। এই ব্যক্তি আস্তে আস্তে না খেয়ে ওই ঘরের ভিতরে মৃত্যুবরণ করেছে। অসংখ্য মানুষ রয়েছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু রিজিক কপালে ছিল না, খেতে পারে নাই। আছে না নাই? রিজিক যদি আপনার কপালে না থাকে, আপনি জীবনে খাইতে পারবেন না। রিজিকের দোহাই দিয়ে যে আমি নামাজ পড়লাম না, ইবাদত বন্দেগী করলাম না, অথচ আমি যদি বলি যে আগামীকাল সকালে যারা কাজবাজ করি মোটামুটি
যে কোনো ব্যক্তিকেই মোটামুটি বলা যায় যে যদি বলা হয় যে সকালবেলা অমুক জায়গায় গেলে 1000 টাকার 2টা কসকসে নোট পাওয়া যাবে, তো ওই ব্যক্তি রাত 3টা 2টার সময় ঘুম অটোমেটিকলি তার ভেঙে যাবে, সে দৌড়ে সবার আগে 1 নম্বর সিরিয়ালে দাঁড়াবে। 10 নম্বরে যদি দাঁড়াই, যদি টাকা আমার 10 নম্বর পর্যন্ত না আসে, সিরিয়াল 1 থেকে 2 এর ভিতরে ধরার চেষ্টা করবে কি করবে না? ওই ব্যক্তি ধরার চেষ্টা করবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহর ইবাদত করেন, গোলামি করেন, কারণ মৃত্যু আপনাকে বলে কয়ে আসবে না। আসবে সিগন্যাল দেবে নাকি যে কালকে তোমার মৃত্যু, আজকে প্রস্তুতি নাও, যে আজকে তাহাজ্জুদ নামাজ পড়ো, বেশি বেশি করে কান্নাকাটি করো, এরপরে আগামী কালকে আমি মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করব, বলবে নাকি? এরকম কোনো সিগন্যাল কিন্তু পাবেন না। সুস্থ মানুষ আছি, আমি অসুস্থ হব, এরপরে আমি মারা যাব, এর কোনো গ্যারান্টি নাই। আমি সুস্থ আছি, এই অবস্থায় মারা যাচ্ছে, আছে না? এই যে মারা গেল ব্যক্তি সুস্থ, আমি যতটুকু শুনলাম একদম সুস্থ মানুষ, সে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। সুস্থ মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। সুস্থ মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করতেছে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করা, নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, প্রত্যেকটা জায়গায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা, শুধু নামাজ না, সব জায়গায় ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, দিনদারিত্ব অর্জন করা, আল্লাহ ভীরু হওয়া, মানুষদেরকে ইসলামের জন্য ডাকা। আপনি নামাজ পড়বেন, আপনার পাশের ভাই নামাজ পড়তেছেন না, তাকে আপনি দাওয়াত দেন, তাকে আপনি বলেন সে ইসলাম থেকে দূরে সরে গেছে, সে অন্য পথ অবলম্বন করতেছে, তাকে আমি কিভাবে চেষ্টা করব, ইসলামের পথে আনার চেষ্টা করব। আমি তো ইসলামের পথে যতটুকু আছি, আমার ভাই তো সেরকম নাই, তাকে চেষ্টা করি আমি আস্তে আস্তে আমার পথে আসার জন্য, নিয়ে আসার জন্য। আমি একা জান্নাতে যাব, আমার পাশের ভাই জান্নাতে যাবে না, সে তো আমার নামে মামলা দায়ের করতে পারে যে আমার ভাই তো আমারে ডাকে নাই, সে তো দিব্যি নামাজ পড়তে গেছে, আমাকে তো সে ডাকে নাই, তো সেখানেও কিন্তু আমি ধরা খেয়ে যেতে পারি। প্রত্যেকটা জায়গায় আমাকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, দিনদারিত্ব অর্জন করার চেষ্টা করতে হবে, খোদা ভীরুতা অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার